একাধিক মানুষ শাহাদাত বরণ করেছে। এ মিয়া, টঙ্গীর ময়দানে তো মানুষ যে আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা যারা বলেন? চরমনের ময়দানে মানুষ যে আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? উজাড়ির ময়দানে মানুষ যে আল্লাহকে পাওয়ার জন্য। তোমাকে এই দিন কে শিখাইলো? অতর্কিতভাবে হামলা করার দিন তুমি কোথায় পাইলা? আমার নবী যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আমার নবী জীবনে কোথাও কোনোদিন কারো উপরে হামলা করেন নাই। আমার নবী প্রতিহত করেছেন, কখনো হামলা করেন নাই। ও যুবক ভাই, আমার নবীর গোটা জিন্দেগীর ইতিহাসে আমার নবী জীবনে কাউকে কোনোদিন কতল করে না, ঠিক কিনা যারা বলেন? তাহলে তুমি উলামায়ে কেরামদেরকে মাইনাস করে কি দাওয়াত ও তাবলীগের কাজ করতেছ? এটা হলো দাওয়াত ও তাবলীগের কাজ না, মূলত একটা পবিত্র সংগঠন, পথহারা মথহারা মানুষের একটা হৃদয়ের জায়গা দাওয়াত ও তাবলীগের, ঠিক কিনা যারা বলেন? এই দাওয়াত ও তাবলীগকে কলুষিত করার জন্য, মানুষের সামনে কালারিং করার জন্য এই পন্থা আর এই পদ্ধতি অবলম্বন করে বিদেশি টাকার মহড়া দিয়ে আজকে উলামায়ে কেরামদেরকে রক্তাক্ত করতে চায়, ঠিক কিনা যারা বলেন? বড় আফসোস লাগে, আপনারা জানেন না মনে হয়। ওই অনেক আমার ফেসবুক বন্ধুরা যারা আছে, খবর তো হয়ে যায়, ঠিকই বলেন? খুব আফসোস লাগে। এটা কোন ধরনের দিন, যে দিন দিয়ে তুমি রাত্র 4টা বাজে তাহাজ্জুদরত অবস্থায় যে বান্দাগুলো, সেজদারত অবস্থায় যে বান্দাগুলো, রুকুরত অবস্থায় যে বান্দাগুলো, জিকিররত অবস্থায় সেই বান্দাগুলোকে তুমি অতর্কিতভাবে হামলা করবা, এই কোন ধরনের দিন? আমি যারা উপদেষ্টা মণ্ডলী আছে, আমি আজকের মাহফিল থেকে, আজকে এই ওয়াজ মাহফিল থেকে আমাদের সকলের একটাই দাবি, উলামায়ে কেরাম ছাড়া যে দাওয়াত ও তাবলীগ আছে, সেটা কোনো দাওয়াত ও তাবলীগের দল হতে পারে না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন, ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইয়ারসু দিনারান ওয়ালা দিরহামা। নবী বলেন, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। কিসের? দিনার, দিরহাম, বলে ইলমে নববীর। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সে আলেমদেরকে মাইনাস করে দাওয়াত ও তাবলীগ হয়? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সে আলেমদেরকে মাইনাস করে দাওয়াত ও তাবলীগ হতে পারে? বড় আফসোস লাগে। এজন্য বিদেশি টাকা খাইয়া আমার দেশের নিরহ মুসলমানদের উপর আঘাত করবা, এটা বরদাস্ত করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? আমি উপদেষ্টা মণ্ডলী যারা আছে, আমি আপনাদেরকে বলতে চাই, অনত বিলম্বে এই সাতপন্থী এতাদিদেরকে বাংলাদেশ থেকে বয়কট করা অতব জরুরি হয়ে পড়েছে, ঠিক কিনা জোরে বলেন? তাদেরকে অনত বিলম্বে বয়কট করা হোক, তাদের সমস্ত কার্যক্রমগুলো বন্ধ করা হোক। এদেশের মানুষ কোন মসজিদে তাদেরকে জায়গা দিবে না, কোন মসজিদে তাদের সাতপন্থীদের কোন কার্যক্রম চলতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আপনারা কি রাগ করতেছেন? হুজুর ভুল বলি নাই তো? উলামায়ে কেরামদেরকে মাইনাস করে কোনোদিন কোন দ্বীনি সংগঠন হতে পারে না। ওই আরেকটা আছে হিজবুত তাওহীদ, দেখছেন না? নারী পুরুষ একত্রিত হয়। এই যারাই আলেম ছাড়া যে সংগঠন হয়, সেই সংগঠনগুলোই হলো ফিতনা। মনে করবেন ওরা হলো ইহুদি নাসারাদের দালাল হইয়া আমার নবীর রক্তমাখা দ্বীনকে ওরা বিনষ্ট করতে চায়, ঠিক কিনা যারা বলেন? আমার নবীর সরল সোজা উম্মত গুলোকে ধ্বংস করার জন্য ওরা প্রক্রিয়া চলাইতেছে, ঠিক কিনা যারা বলেন? এই জন্য অনত বিলম্বে এখন থেকে আজকের এই মাহফিলের আওয়াজ যতদূর যাচ্ছে, আজকের এই মাহফিলের কথা যতদূর যাবে, প্রত্যেকটা মানুষের কাছে আমার এটাই মেসেজ, আজ থেকে কোন সাতপন্থীদেরকে কোন মসজিদে তাদের কার্যক্রম চালাইতে দেওয়া হবে না, ঠিক কিনা যারা বলেন? যদি দাওয়াত ও তাবলীগের কাজ করতে হয়, উলামায়ে কেরামের নেতৃত্বে একটাই ইজতেমা হবে, একটাই দাওয়াত ও তাবলীগের কাজ থাকবে, আর একটাই কাকরাইল মসজিদে একটাই জামাত পরিচালনা হবে, ঠিক কিনা যারা বলেন? সেটা উলামায়ে কেরামের নেতৃত্বে, ঠিক কিনা যারা বলেন? নাকি ভুল বললাম? আমরা সবাই রাজি? কে কে রাজি? আল্লাহ কবুল করেন। আমরা চাই না আর দলাদলি, আমরা চাই না আর হানাহানি, আমরা চাই না আর হিংসা বিদ্বেষ, ঠিক কিনা যারা বলেন? কে কোন টুপি করে দেখার সুযোগ নাই, কে পাস করলে পড়লো, কে গোল টুপি পড়লো, কে কিস্তি টুপি পড়লো, এখন আর দেখার সুযোগ নাই। এখন ঐক্যবদ্ধ হয়ে কাঁধ মিলিয়ে আমার দেশকে, আমার দেশের মাটিতে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা জরুরি, ঠিক কিনা যারা বলেন? নাকি ভুল বললাম? আল্লাহ হেফাজত করুন। কোরআনী শাসন ব্যবস্থা থেকে আপনি যতই মুখ সরিয়ে নেবেন ততই বিপদে পড়বেন, ঠিক কিনা যারা বলেন?
আল্লাহর কোরআনী আইন ছাড়া, ইসলামী আন্দোলন ছাড়া, কোরআনী শাসন ব্যবস্থা ছাড়া এই জাতি কোনোদিন কল্যাণকামী হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আমার ভাইরা যারা সাআদপন্থী হইয়া উলামায়ে কেরামের রক্ত ঝরাচ্ছে, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলুন আমিন। যুবক ভাই ভালো করে বুঝুন, নবী আমার বলেন ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা। নবী আমার বলেন সাহাবায়ে কেরাম, এমন কিছু ঈমানদার আছে, এমন কিছু মুমিন আছে যাদের ঈমান পক্ষে থাকে না, বিকশিত হয়। সুবহানাল্লাহ কইতেন না? দুটা হাত জাগান, জোরে জোরে নারে তাকবীর, জোরে নারে তাকবীর। হাত দিতে, হাত নাড়াচাড়া দিতে। ঘুম আসতেছে? জোরে গন্ধ নারে তাকবীর। হাজী শরীয়তুল্লাহ আপনাদের পাশে, তার একটা হুঙ্কার ছিল না, মাইকলা হাত জাগান তো। হ্যাঁ জোরে, এখন দেন নারে তাকবীর, জোরে নারে তাকবীর। যুবক ভাই, যদি ইসকন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যদি তোমাদের ডাক এসে যায়, বুকের তাজা রক্ত দিয়ে ইসকন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে লড়বা কে কে তৈরি আছো? যদি ডাক এসে যায়, মাথার পাকড়িকে কোমরে বেঁধে জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার জন্য উলামায়ে কেরামের সাথে মাঠে ময়দানে বুকে তাজা রক্ত দেওয়ার জন্য কে কে দূরে? আল্লাহু আকবার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? চলবে চলবে। যদি উলামায়ে কেরামের তরফ থেকে ডাক এসে যায়, ইসকন জঙ্গি সংগঠন চট্টগ্রামের দিকে তাকাইয়া দেখো, অ্যাডভোকেট আমার ভাইকে প্রকাশ্যে মানুষের সামনে কুপিয়ে হত্যা করে ফেলেছে। আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তারা পূজার নামে দেশীয় অস্ত্রের মহড়া দিবে আর মুসলমানদের রক্ত ঝরাবে, সেটা মুসলমান বরদাস্ত করবে না। ঠিক কেন যারা বলেন? যদি উলামায়ে কেরামের তরফ থেকে ইসকন বিরোধী আন্দোলনে যদি তোমাদেরকে ডাক দেওয়া হয়, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছো? দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। তৈরি আছে? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। নবী আমার বলে ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা। নবী আমার ডাক দিয়ে বলেন সাহাবায়ে কেরাম, আলোকিত কিছু মুমিন আছে যাদের ঈমান শুধু পক্ষে থাকে না, যাদের ঈমান বিকশিত হয়, প্রকাশ পায়। হাঁটলেও বোঝা যায় ইমানদার, কথা বললেও বোঝা যায় ইমানদার, মুআমালাত মুআশারাতেও বোঝা যায় ইমানদার, তাদের চোখের চাউনিতেও বোঝা যায় ইমানদার। আর আমাদের দেশে কিছু ইমানদার দাবি করে কয় বাটপারের ঘরের বাটপার। ঠিক কিনা জোরে বলেন?
কয় আলেম লাগে না, উলামায়ে কেরামের সাথে থাকা লাগে না, উলামায়ে কেরামের সংস্পর্শ লাগে না। ওরে বাটপারের বর্গের বাটপার, গতকাল রাত্রে তাহাজ্জুদরত অবস্থায় টুঙ্গির ময়দানে উলামায়ে কেরামের কাফেলা, উলামায়ে কেরামের সংস্পর্শে যারা পথহারা মাথহারা মানুষগুলো দাওয়াতুত তাবলীগের মেহনতে, উলামায়ে কেরামের মেহনতে, উলামায়ে কেরামের কাফেলার মেহনতে যারা পথহারা মাথহারা মানুষগুলো দ্বীনের আলো পেয়েছে, নামাজবিহীন মানুষগুলো নামাজিওয়ালা হয়েছে, জিকিরবিহীন মানুষগুলো জিকিরওয়ালা হয়েছে, বলে বেনামাজি মানুষগুলো নামাজওয়ালা হয়েছে, দাড়িবিহীন মানুষগুলো দাড়িওয়ালা হয়েছে, টুপিবিহীন মানুষগুলো টুপিওয়ালা হয়েছে। এমন কিছু আল্লাহর বান্দা যখন রাত্রবেলা তাহাজ্জুদরত অবস্থায় ছিল, 5 দিনের জোরের প্রস্তুতি নেওয়ার জন্য টুঙ্গির ময়দানে অবস্থান করেছিল, অতিরিক্তভাবে দাড়ি টুপি লাগাইয়া কিছু সাতপন্থী বলে আর বাতিল কিছু সম্প্রদায় যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বলে কয় চিল্লা লাগাইলে আর আলেম হওয়া লাগে না, বলে চিল্লা লাগাইয়া বড় বড় মুফতির চেয়ে আমরা বেশি জানি। এমন কিছু বাটপারের দল কালকে টুঙ্গির ময়দানে যায় তাহাজ্জুদরত অবস্থায় আল্লাহর বান্দাগুলোকে রক্তাক্ত করে দিয়েছে। ঠিক কি না যারা বলো? যুবক ভাই একটু দিলের কানটা লাগায় দাও। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম আলোকিত মুমিনের বিকশিত ঈমানের কিছু আলামত আছে। সুবহানাল্লাহ। কিছু ঈমানদার আছে যাদের ঈমান পক্ষে থাকে না, বিকশিত হয়, যাদের ঈমান পক্ষে থাকে না, প্রকাশ পায়। সাহাবায়ে কেরাম বলেন, হাল্লিতিল কামিন আলামিন ইউরাফু বি, ওগো নবীজি আলোকিত মুমিনের বিকশিত ঈমানের কোন আলামত আসেনি? আম গাছের আম পাকলে বোঝা যায় আমের কালার চইলা আসে, কাঁঠাল গাছের কাঁঠাল পাকলে বোঝা যায় কাঁঠালের ঘ্রাণ ছড়ায়া পড়ে। আলোকিত মুমিনের কোন আলামত আছে? তাদেরকে চেনার কোন আলামত আসেনি? নবী বলেন, ক্বালা নাআম, হ্যাঁ হ্যাঁ, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের আলামত আছে। নবী আমার বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজাফি মিন দারিল গুরুর। আলোকিত মুমিনের বিকশিত ঈমানের এক নম্বর আলামত আত-তাজাফি মিন দারিল গুরুর। তারা থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না, থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়া তাদেরকে পাকড়াও করতে পারবে না। আত-তাজাফি মিন দারিল গুরুর। ও যুবক ভাই, আপনি আমি তো উল্টা। আজকে আপনি আমি দুনিয়ার পিছে পড়ে গেলাম, দুনিয়ার মায়ায় পড়ে গেলাম, দুনিয়া ছাড়া কিছুই বুঝি না। একতলা করেছি কেমনে 2 তলা করব সে চিন্তায় থাকি, 2 তলা হয়েছে কেমনে 3 তলা করব সে চিন্তায় থাকি। ও কলেজের টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আলোকিত মুমিন যারা, যাদের সাথে আসমানের ফেরেশতারা জমিনে এসে মুসাফা করে, যাদেরকে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু ফিল জান্নাহ, যাদেরকে ফেরেশতারা জান্নাতের খুশখবরি দেয়, কয় তাদের এক নাম্বার আলামত, কয় তারা থাকবে দুনিয়ায়, নজর দুনিয়ায় থাকবে দুনিয়ায়, কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারবে না, দুনিয়ার পিছে পড়বে না। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, কয় তাদের 2 নাম্বার আলামত, কয় তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতি। কোথায় নজর থাকবে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আরে যুবক ভাই, আমাদের স্থায়ী ঠিকানা হইল জান্নাত। আমার নবী বলেন, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 2 নম্বর আলামত, তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। কিন্তু আমাদের হয়ে গেল উল্টা, আমরা দুনিয়া ছাড়া কিছুই বুঝি না। হসপিটালের বেডে শোয়া, এমন সময় এলইডি টিভি লাগানো, বলে হসপিটালের বেডে শোয়া, 1 হাত অচল 1 পা অচল, এরপর রিমোট লইয়া টিপা টিভির চ্যানেল পাল্টাইয়া দেখি। একবার সুবহানাল্লাহ বলতে চাই না, একবার আলহামদুলিল্লাহ বলতে চাই না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে চাই না। তখন দুনিয়ার পিছে পড়ে রইলাম, দুনিয়ার
দুনিয়ার কান্দিগির ভিতরে পইরা নিলাম কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া কিধর জানা है किधर देख रहा है ও যুবক কোথায় যাইতেছি আর কোথায় তাকাইয়া রইলাম কলিজার টুকরা যুবক তোমরা মনে করতে পারো আর অনেক দিন হায়াত পাবো অনেক লম্বা সময় পাবো না না বাবা কখন কার কোন সময় ডাক চলে আসে জানা নাই ও আমার মুরব্বি বাবাজিরা আমার আজকে এই স্টেজে এখানে কথা বলতেছি এখান থেকে বাসায় যাইতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই গত বছর মাহফিল হয়েছে উলামায়ে কেরাম আলোচনা করেছেন যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম কথা বলেছেন কত আল্লাহর বান্দা এই মজমায় ছিল আজকে দুনিয়ায় নাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে ঠিক কিনা যারা বলেন আবার আগামী বছর মাহফিল হবে এখানে যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা করবে হয়তোবা আপনি আমি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব ঠিক কিনা নবী আমার বলেন যারা আলোকিত মুমিন তাদের দুই নাম্বার আলামত তারা থাকবে দুনিয়ায় নজর থাকবে জান্নাতে ও যুবক দিলের কানটা লাগাইয়া দাও নবী আমার রাহমাতাল লিল আলামিন মসজিদ নববীর ভিতরে বসা এমন সময় এক মহিলা দূরে পাগলের মতো আমার নবীর সামনে হাজির ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি অপরাধ করেছি অন্যায় করেছি নবী ডাক দিয়া বলেন কি অপরাধ করেছো কি অন্যায় করেছো বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি জিনা করেছি জিনার ভিতরে লিপ্ত হয়েছি নবী আমার ডাক দিয়া কয় মহিলা তুমি যে জিনা করেছো তার কোনো প্রমাণ আসেনি ইসলাম তো প্রমাণ ছাড়া কোনো কথা বলে না মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি প্রমাণ চান কয় আমার গর্ভে যে সন্তান এটাই হলো জিনার ফসল এর থেকে বড় প্রমাণ আর কি চান নবী আমার ডাক দিয়া বলেন মহিলা অপরাধ করলে তুমি করেছো তোমার গর্ভের সন্তান তো কোনো অপরাধ করে নাই যাও 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 তুমি চলে যাও সন্তান যখন প্রসব করবা সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি আমার কাছে আসলে আমি তোমার বিচার করে দিব মহিলা চলে যায় ও কলিজার টুকরা যুবক মহিলা কান্না করে আর ডাক দিয়া বলে আল্লাহ আমি অপরাধ করেছি অন্যায় করেছি আয় আল্লাহ আমি জাহান্নামের বাসিন্দা হইয়া গিয়েছি আয় আল্লাহ আমি জাহান্নামে জ্বলতে চাই না আমি তোমার জান্নাতে যাইতে চাই আয় আল্লাহ আমি তোমার জান্নাতে যাইতে চাই আল্লাহ তুমি আমাকে maaf করে দাও এইভাবে সারাক্ষণ তওবা করতে থাকে আর কান্নাকাটি করতে থাকে সন্তান যখন প্রসব হয় সন্তানকে নিয়ে রক্তমাখা অবস্থায় আল্লাহর নবীর সামনে হাজির ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই যে আমার সন্তান ওগো নবীজি অপরাধ করেছি জিনা করেছি আমি আল্লাহর জাহান্নামে জ্বলতে চাই না আমি মালিকের জান্নাতে যাইতে চাই আপনি আমার শাস্তি দুনিয়ার ভিতরে দিয়া দেন দুনিয়া আমি আমার শাস্তি ভোগ করে যাইতে চাই নবী আমার ডাক দিয়া বলে মহিলা অপরাধ করলে তুমি করেছো তোমার স্থানের ভিতরে আল্লাহ তাআলা এই বাচ্চার রিজিক রেখেছে যাও যাও তোমার সন্তান যখন শক্ত খাবার খাইতে পারবে নিজের পায়ে চলতে পারবে তখন তুমি আমার কাছে আসলে তোমার বিচার করে দিব মহিলা চলে যায় আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় কান্না করে 2টা বছর পর সন্তানের হাতে শক্ত খাবার দিয়া সন্তানের এক হাতে শক্ত খাবার আর এক হাত ধইরা আল্লাহর নবীর কাছে হাঁটাইয়া নিয়ে আসছে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি অপরাধ করেছি অন্যায় করেছি ওগো রাসূল এই যে আমার সন্তান আমি অপরাধ করেছি আমার সন্তান শক্ত খাবারও খাইতে পারে আমার সন্তান নিজের পায়ে চলতে পারে ওর বাচ্চা আমাকে আর ওর বাঁচার জন্য দরকার নাই ও আমাকে ছাড়াই বাঁচতে পারবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বিচার করে দেন ও কলিজার টুকরা যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও নবী আমার ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম ও সাহাবায়ে কেরাম তাকে পাথর মেরে সঙ্গে
বিচার করে দাও। যখন সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করে, নবীর নাতি যায়েদের ঘরে সন্তান, নবীর পালক সন্তান যায়েদ, এই যায়েদের ঘরে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন, ছেলে সন্তান, নাম হইল ওসামা। এই ওসামা একটা পাথরের টুকরা নিয়ে যখন নিক্ষেপ করে, কপালের উপরে মারে তো কপাল ফাইটা রক্ত ঝরে, রক্তের একটা ছিটা এসে ওসামার গায়ে লেগে যায়। ওসামা বলে, ইস, একটা জানি মহিলার নাপাক রক্ত আমার শরীরের ভিতরে লাগা গেল, নাপাক রক্তগুলো লাগা গেছে, ইস, একটু বিরক্ত ফিল হয়েছে। নবী আমার ডাক দিয়া কয়, ওসামা সাবধান, ইস বলবা না, জানি বইলা গালি দিবা না, কারণ আল্লাহ তাআলা ওর চোখের পানি এত কবুল করেছে, ওর তওবা যদি মক্কা মদিনার গুনাহগারের মাঝে যদি ঢেলে দেওয়া হয়, আল্লাহ তাআলা একজনের তওবার কারণে গোটা মক্কা মদিনার সব গুনাহগারকে maaf করে জান্নাতি বানায় দিবে। ও কলেজার টুকরো যুবক, গুনার পর গুনাহ করতেছি, গুনার পর গুনাহ করতেছি, কখনো কি একটু অনুশোচনা বোধ হয় না? কখনো কি একটু ভিতরটা একটু আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে কান্দে না? তুমি আমি গুনাহ করে আরাম পাই, তুমি আমি গুনাহ করে মজা পাই, শুধু তাই না, গুনাহ করে বন্ধু বান্ধবের মেসে শেয়ার করি আর ডাক দিয়া বলি, বন্ধু শুনছস, আজকে অমুকের নিয়া পার্কে গিয়েছিলাম, আজকে অমুকের সাথে ডেটিং গেছিলাম, আজকে অমুকের সাথে কথা বলেছিলাম। ও কলিজার টুকরা যুবক, গুনাহ করতে করতে যদি একদিন মালাকুল মউত চলে আসে, ওই জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই রে বাবা। ও যুবক, তোমার আমার ভিতরে তো জাহান্নামের ভয় নাই, তুমি আমি গুনাহ করতে 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 অন্তরটা কালো কয়লার মতো হয়ে গেছে। আজকে যেহেতু আল্লাহর নিয়াই আসছেন, একটু দিলটাকে একটু নরম করে দাও আর মালিকের দরবারে একটু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবা। কারণ নবী আমার বলে, হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবী আমার বলেন, যে চক্ষু জাহান্নামের ভয়ে কান্দা দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। ও কলেজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও রে বাবা। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের জন্য কত মায়া। আমার নবী চায় না উম্মত জাহান্নামে যাক, আমার নবী চায় না উম্মত জাহান্নামে যাক। ও কলেজার টুকরা যুবক, কিন্তু তুমি আমি তো গুনাহ ছাড়া একটা সেকেন্ডও ভাবি না। আমার নবী সাহাবায়ে কেরামের মাঝে বয়ান করতেছিলেন, এমন সময় নবী আমার বনি ইসরাইল এক জালেমের কথা সাহাবায়ে কেরামের মাঝে উল্লেখ করলেন। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের ভিতরে এক জালেম ছিল, যে জালেম এমন কোন গুনাহ নাই যে জালেম করে নাই। জিনার গুনাহ আছে, শরাবের গুনাহ আছে, বলে জুয়ার গুনাহ আছে, সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, এমন কোন গুনাহ নাই ওই জালেম করে নাই, এমন কোন অপরাধ নাই ওই জালেম করে নাই। নবী আমার ডাক দিয়া কয়, ওই জালেমের কাছে একদিন তার চাচাতো বোন কিছু টাকার জন্য তার কাছে গিয়েছে। ডাক দিয়া বলে, ভাই আমাকে 500 দিরহাম দাও, আমার খুব প্রয়োজন। ভাই ডাক দিয়া বলে, তোমাকে 500 দিরহাম দিতে পারি, শর্ত আছে। বলে, কি শর্ত? একটা রাতের জন্য তোমার আমার সাথে থাকতে হবে, একটা রাত আমার সাথে কাটাইতে হবে। নবী হাদিসের ভিতরে বলে, মুসলিম শরীফের হাদিস, নবী ডাক দিয়া বলেন, টাকাতে এত প্রয়োজন না হইলেই নয়। নিরুপায় হইয়া মহিলা তার প্রস্তাবে রাজি হইয়া যায়। ডাক দিয়া বলে, ভাই আমি তোমার প্রস্তাবে রাজি। ও যুবক, একটু তীরের কানটা লাগাইয়া দাও। বলে, যুবক যখন প্রস্তাব দিয়েছি, প্রস্তাবে রাজি হইয়া যায়, ঘরের দরজাগুলো বন্ধ করে দেয়, জানালাগুলো বন্ধ করে দেয়, দরজা জানালা সব বন্ধ। দুইজন জিনার প্রস্তুতি নিতেছে, জিনার প্রস্তুতি, জিনা করবে। এমন সময় তাকাইয়া দেখে মহিলাটা ফুপাইয়া ফুপাইয়া কান্না করে, চোখ থেকে অশ্রু ঝরতেছে, মহিলাটা কান্না করে। যুবক ডাক দিয়া কয়, বোন তুমি কেন কান্না করতেছো? কিসের জন্য কান্না করতেছো? ডাক দিয়া বলে, ভাই তুমি ঘরের দরজা লাগাইলা, জানালা লাগাইলা, দুনিয়ার কেউ দেখবে না, কেউ দেখবে না, সবার চোখ থেকে ফাঁকি দিতে পারলো, একজনের চোখে থেকে ফাঁকি দিতে পারে নাই, সে হইল আমার আল্লাহ। আমার রব তাকাইয়া তাকাইয়া দেখতেছি, আমার রবের চক্ষু
চক্ষু থেকে আমি ফাঁকি দিতে পারি নাই, এই দেহে কোনোদিন কোনো পুরুষের স্পর্শ লাগে নাই, কোনোদিন জিনার দাগ লাগাই নাই। আজকে টাকার জন্য আজকে বিপদে পড়ে আজকে জিনা করতেছি। আমার মালিক যদি নারাজ হইয়া যায়, এখন যদি আমার মৃত্যু হইয়া যায়, কেমনে আমি মালিকের সামনে চেহারা নিয়ে দাঁড়াইব? আমি তো একজন জিনাকারিনী হয়ে গেলাম। আমার মালিকের জাহান্নামের ভয়ে আমি কান্না করতেছি। যেই মাত্র এই কথা কানে যায়, ইসকিফিল নামক জালেম একটা লাফ দিয়ে ঘরের দরজা থেকে বাইর হইয়া ডাক দিয়া কয়, বোন তুই যেরকম আল্লাহ তাআলার ভয়ে ওয়াত্তাকুল্লাহ কইলা চোখের পানি ছেড়ে দিলি, জীবনে কোনোদিন জিনা করো নাই, জীবনে কোনোদিন পয় পুরুষের সামনে দাঁড়াও নাই, আজকে জিনা করার আগেও এখনো জিনা করো নাই, এই জন্যই এত পরিমাণে যদি কান্না করতে পারো রে বোন। আমি তো কি ফিল এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই, এমন কোনো অপরাধ নাই যে আমি করি নাই। আমার মতো জালেমি সমাজ আর কেউ নাই, আমার মতো জালেমি এলাকার কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। আমি তো জিনা করে ফেলেছি, আমি তো অন্যায় করেছি, আমি তো অপরাধ করেছি। ও বোন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয়ে আজকে কান্না করে দিলাম, তওবা করলাম, আর জিন্দেগিতে জিনা করব না, আর জিন্দেগিতে সুদ খাইব না, আর জিন্দেগিতে ঘুষ খাইব না, আর জিন্দেগিতে রবের নাফরমানি করব না। ও কলিজার টুকরা যুবক, তুমি আমি গুনাহ করে মজা পাই, তুমি আমি গুনাহ করে বাহবা দেই, গুনাহ করে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করি। একটাবার কি চিন্তা করেছো দুনিয়ার সবার চক্ষু থেকে ফাঁকি দিয়া রাতের বেলা আমি কম্বল মুড়ি দিয়া মোবাইলের ভিতরে উলঙ্গ মেয়েদের ছবি দেখলাম, মোবাইলের ভিতরে সিনেমা দেখলাম, কেউ দেখে না, কেউ দেখে না, মাও দেখে না, বাবাও দেখে না, একজন তাকাইয়া দেখেন তিনি কে? একটু জোরে বলো তিনি কে? আমার মালিকের চোখ থেকে তো ফাঁকি দিতে পারো না রে বাবা, আমার মালিক তো দেখতেছে, আমার মালিকের চোখ থেকে ফাঁকি দিতে পারি না। জিফিল নামক জালেম ডাক দিয়া কয়, বোন আজ থেকে তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অপরাধ করব না। এই কথা বলিয়া ঘর থেকে বের হইয়া যায়, আর ডাক দেয়া কয়, ওই যে 500 দিরহাম এটা আমি তোমাকে দিয়ে দিলাম, দান করে দিলাম, এটা আর রিটার্ন ব্যাক করা লাগবে না। কিফিল নামক জালেম চলে যায়, মহিলাটাও তার বাড়িতে চলে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন, ওই রাত্রেই কিফিল নামক জালেম দুনিয়া থেকে বিদায় নেয়, তার হায়াত নামক দৌলত শেষ হয়ে যায়। সকালবেলা মানুষ বলে কিফিল মারা গেছে, ভালোই হয়েছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে। মানুষগুলো জালেমের লাশ দেখার জন্য দলে 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 জালেমের বাড়ি কিফিলের বাড়িতে যখন লাশ দেখার জন্য আসে, ও কলিজার টুকরা যুবক, মানুষগুলো যখন কিফিলের দিকে তাকাইয়া দেখে একটা ফুটন্ত গোলাপ চেহারাটা ঝলমল ঝলমল করতেছে, কুদরতি ভাবে কিফিলের ঘরের চৌকাঠের উপরে লেখা উঠছে, قد غفر الله الكفيل। ও দুনিয়ার মানুষ, কিফিলকে গালি দিবা না, আল্লাহ তাআলা কিফিলকে maaf করে দিয়েছে। তার এক রাত্রে তওবা আমার মালিকের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ওই এক রাত্রের তওবার কারণে তার গোটা জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ maaf করে দিয়েছে। ও কলিজার টুকরা যুবক, আমার নবী বলেন, তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 2 নম্বর আলামত, তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। ও যুবক, এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। নবী আমার বলেন, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 3 নম্বর আলামত, ওয়াল ইস্তি'দাদু ফিল মাউত ক্বাবলা নুজুলিহা। তারা মৃত্যু আসার আগে, মৃত্যুর প্রস্তুতি নেওয়ার আগে, মৃত্যুবরণ করা লাগবে না এমন কেউ আসেননি? হ্যাঁ, সবারই মরা লাগবে। কার কার মৃত্যুবরণ করা লাগবে একটু হাতটা জাগাই। আল্লাহ মরার আগে ঈমানের মতো দৌলত দিয়ে কালিমা পড়তে পড়তে যেন মরতে পারি তৌফিক দাও। একটু জোরে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো না আমিন। ও যুবক ভাই, যেহেতু মৃত্যুবরণ করা লাগবে, এখনো কেন গুনাহ ছাড়ো না? এখনো কেন গুনার ভিতরে লিপ্ত? নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নসিহত করেন। নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। সাহাবায়ে কেরাম, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হইয়া যাও। গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হইয়া যাও। ও কলিজার টুকরা যুবক, আজকের এই ওয়াজ মাহফিলে যারা উপস্থিত হয়েছে,
আজকের এই যুব সমাজের এই যুব সংগঠনের আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে একটু দিলটা লাগাইয়া দাও। নবী আমার বলেন ও যুবক গুনাহ ছেড়ে দাও। নবী আমার বলেন সাহাবায়ে কেরাম গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হইয়া যাও। কলিজার টুকরা যুবক ওলামায়ে কেরাম স্টেজে আছেন, আমার দাড়ি পাকা বাবাজিরা আছেন, কলিজার টুকরা যুবক আছেন। এই নসিহতটা আমার বড় প্রয়োজন। আমি আমাকে বলতেছি ইমরান ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। আমার বাবাজিদের পায়ে হাত দিয়ে বলি, যুবকদের পায়ে হাত দিয়ে বলি, যুবক গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও। যদি গুনাহ ছাড়তে পারো বাবা, গুনাহ মুক্ত জীবন করতে পারো, পাশাপাশি যদি আমলে সালেহ ঈমানকে মজবুত রেখা করতে পারো। এক নম্বরে ঈমান মজবুত রেখা আমলে সালেহ করতে পারো, এবং যদি গুনাহ মুক্ত জীবন করতে পারো, রব বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ যুবক, যদি গুনাহ মুক্ত জীবন কইরা রবের প্রতি ঈমান আইনা আমলে সালেহ করে বিদায় নিতে পারো, রব চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে। কয় কেমন জান্নাত? কয় সবচেয়ে ছোট জান্নাতিকে আল্লাহ যে জান্নাত খানা দিবে, ও জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত। আরেকটু আস্তে কোন, জোরে কইলে গুনাহ হইতে পারে, তো আরো আস্তে কোন। পাশে মহিলারাও শুনবে, আরো আস্তে। আস্তে বললে জোরে হয়, তাহলে একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে যাইতে চান কে কে? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তাহলে একটা শর্ত, গুনাহ ছাড়বো, পারবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, ঈমানকে মজবুত রেখে আমলে সালেহ করব, পারবো ইনশাআল্লাহ। তার মানে আমলে সালেহ নামাজ লাগবে না? জোরে বলেন, নামাজ লাগবে। আরো জোরে। আজ থেকে আর নামাজ পড়বো না, সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। আজ থেকে আর পর্দা করব না, করবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে একটু বলেন, আজ থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করব না, গুনার ভিতরে লিপ্ত হব না, পারবো তো ইনশাআল্লাহ। এই যুবক গুনাহ মুক্ত জীবন কইরা ঈমানকে মজবুত রেখে আমলে সালেহ যদি করতে পারো, রব বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব বলেন আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব। কয় কেমন জান্নাত? কয় যেই জান্নাতে প্রবেশ করবা আর জিন্দেগিতে কোনোদিন বের হওয়া লাগবে না। ও যুবক, কেমন জান্নাত? এত আরামদায়ক, এত সুন্দর জান্নাত। একটু দিলের গানটা লাগাইয়া দাও। জান্নাতের সবচেয়ে বড় বড় নিয়ামত হইল আমার মালিককে 2 চোখ দিয়ে দেখবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আমার নবী বলেন মান সাতারাউনা মিনকুম কামা তারাউনা হাযাল কমারি লাইলাতি কামালি। একটু জোরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। এই যুবক, যখন জান্নাতে চলে যাবি, জান্নাতের নাজ নিয়ামত গুলো যখন ভক্ষণ করবি, শুধু আরাম আর আরাম বলে আনন্দ উল্লাসের ভিতরে যখন মেতে থাকবি, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আসসালামু আলাইকুম ইয়া আবদি। সব জান্নাতের উপর দিকে তাকাইবে, কাউকেই দেখবে না। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে, ওর বান্দা, আমি যে তোমাদের নাজ নিয়ামতের কথা বলেছি তোমরা কি পেয়েছো? জান্নাতীরা বলবে, এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি। আর এক শ্রেণীর জান্নাতীরা ডাক দিয়া বলবে আল্লাহ পাই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা কি পাও নাই? ডাক দিয়া বলবে আল্লাহ তুমি যত নিয়ামত দিয়েছো সব পেয়েছি। আল্লাহ তাআলা ইসলাম বইলা স্মরণ করায় দিবে। আমি দুধের নহরের কথা বলেছি, পাও নাই, বলবে আল্লাহ পেয়েছি। শরাবের নহরের কথা বলেছি, পাও নাই, বলে পেয়েছি। বলে মধুর নহরের কথা বলেছি, হুরের কথা বলেছি, গিলমানের কথা বলেছি, বলে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতের কথা বলেছি, তোমরা কি পাও নাই? জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি। আল্লাহ বলবে কি পাও নাই? বলবে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আয় আল্লাহ যুব সমাজের মাহফিলে উপস্থিত হয়েছিলাম, কিন্তু মাওলা তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য আহলে হক উলামায়ে কেরামের সাহাবাতে গিয়েছিলাম, তাদের বয়ান শুনছিলাম, কিন্তু মাওলা তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য টুঙ্গির ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য চরমনায় গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য সারসিনা গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য ফুরফুরা গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য বাহাদুরপুর গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য উজানি গিয়েছিলাম, কিন্তু মাওলা
মাওলা তোমাকে পাই নাই, তোমাকে পাই নাই। আয় আল্লাহ, সবাই বলেছে ঈমান মজবুত কইরা আমলে সালেহ করতে পারলে জান্নাতে নাকি তোমাকে পাওয়া যাবে। তোমার হাবিব বলেছে মান সাতারাউনা মিনকুম কামা তারাউনা হাদাল কামারি লাইলাতি কামালি। তোমার বন্ধু বলেছে দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় কোনো ধাক্কা ধাক্কি ছাড়া, জান্নাতে গেলেও নাকি তোমাকে দেখা যাবে। আয় আল্লাহ, হুর পাইলাম, গেলমান পাইলাম, শরাবের নহর পাইলাম, দুধের নহর পাইলাম, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাইলাম, কিন্তু মাওলা তোমাকে পাই নাই, আমি কিছুই পাই নাই। হুর গেলমান জিতনি নিয়ামত है तू, सबसे बेहतर नियामत दीदार है तू। आय अल्लाह, हुर गलमान जो तू बर नियामत তার থেকে বড় নিয়ামত তোমার দিদার। আয় আল্লাহ, তোমার দিদার পাই নাই, তার মানে আমি কিছুই পাই নাই, কিছুই পাই নাই। আল্লাহ তাআলা সাথে সাথে 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবেন। সব জান্নাতীরা একটা নজর তাকাইয়া অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়ে যাবে। কোন কোন বর্ণনায় 70,000 বছর অজ্ঞান থাকবে, কোন কোন বর্ণনায় 40,000 বছর অজ্ঞান থাকবে। যখন হুঁশ ফিরবে আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা, আমাকে না দেখতে চাইছিলা, আমাকে না দেখবা, কেন অজ্ঞান অবস্থায় পড়ে গেলা? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দা আমার নূর হলো 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, আমি আল্লাহ দাওয়াত দিলাম। নূরে জামালি নিয়ে তোমাদের সামনে প্রকাশে আসবো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? যুবক, মালিক দাওয়াত দিবে। এই যে আজকে স্টেজ, এরকম বিশাল বড় স্টেজ হবে, এর থেকে বড় প্যান্ডেল হবে। কত সুন্দর স্টেজ! ওই স্টেজের ভিতরে লক্ষাধিক পয়গম্বর উপস্থিত থাকবে। ওই স্টেজের ভিতরে 2টা আকর্ষণীয় চেয়ার থাকবে, একটা হবে সভাপতির চেয়ার, আর একটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতি নিজেই আল্লাহ, সভাপতির দায়িত্ব পালন করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান অতিথি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই স্টেজের ভিতরে লক্ষাধিক পয়গম্বর উপস্থিত থাকবেন, সামনে সব জান্নাতীরা উপস্থিত থাকবেন। মৌতির মেহরাবের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বসাইবেন। জালমানরা শারাবান তাহুরা হাতের ভিতরে দিতে থাকবে, শারাবান তাহুরা ঠোঁটে লাগা মাত্রই পাগল পারা হইয়া যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, দাউদ, ও দাউদ, দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার ভিতরে সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এত সুন্দর কণ্ঠ আমি কাউকে দেই নাই, এত চমৎকার কণ্ঠ কাউকে দেই নাই। আজকে তুমি একটু তেলাওয়াত করো। দুনিয়ায় তুমি যখন তেলাওয়াত করতা, আসমানের উড়ন্ত পাখিগুলো মাথার উপরে এসে থামিয়া যাইতো। তুমি যখন তেলাওয়াত করতা, সমুদ্রের মাছ কিনারা এসে তোমার তেলাওয়াত শোনার জন্য থামিয়া যাইতো। জবর কিতাব শুনে তেলাওয়াত কইরা তুমি তোমার উম্মতদেরকে শুনাইছো। আমার বন্ধুর উম্মতরা তো তোমার তেলাওয়াত শুনতে পায় না। আজকে তো আমার বন্ধুর উম্মতগুলোর কলিজা ঠান্ডা করিয়া দাও। যেই মাত্র আল্লাহ তাআলা দাউদকে তেলাওয়াত করার জন্য বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম সূরা তাহা তেলাওয়াত করবেন। বলে দাউদ আলাইহিস সালাতু ওয়াসালামের কণ্ঠ, এক কণ্ঠ থেকে 80 রকমের আওয়াজ বের হইতে থাকবে। মানুষগুলো মাতালের মতো হিলতে থাকবে আর বলতে থাকবে, পাগল পারা হইয়া যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, দাউদ, আমার কোরআনের জন্য তাইফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি দান শহীদ করো নাই। ও দাউদ, তুমি তেলাওয়াত বন্ধ করো, তেলাওয়াত বন্ধ করো। আমার হাবিব কোথায়? আমার বন্ধু কোথায়? ও
ও যুবক, আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে, আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছে। একটু দিলটাকে নরম করে দাও বাবা। দেখো দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো কিনা। আজকে যদি দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো, হয়তো বা এই দুই ফোঁটা চোখের পানি পরকালে নাজাতের জরিয়া হয়ে যাবে। এখন যে টুকরা যুবক, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী কত কষ্ট করেছি। যেই তায়েফের ময়দান আমার আল্লাহ নবীর জন্য সাজাইছেন, যেই তায়েফে আমার নবী 2টা বছর নবী আমার তায়েফে বড় হয়েছেন, ওই তায়েফের ময়দানে যখন আমার নবী দাওয়াত নিয়ে যায়, তায়েফবাসী আমার নবীর দাওয়াতকে কবুল করে না, কবুল করে না। ছোট ছোট বাচ্চাদেরকে লিলাইয়া দেয় আর ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল পাগল, তোমরা পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করবা। নবীর তায়েফের সাথী হলো হযরতে যায়েদ। যায়েদ বলে, আমি তাকাইয়া দেখি যেই নবীর গায়ে মশামাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীর গায়ে তায়েফবাসী এত জোরে পাথর নিক্ষেপ করে, উল্টির মতো লাগাইয়া পাথর ধরে টাইনিয়া কোনাচ্ছে কোনাচ্ছে পাথরগুলো আমার নবীর গায়ে মারে। যেই মাত্র পাথরগুলো এসে আমার নবীর নরম শরীরে পড়ে, রক্তগুলো সিটকানি মাইরা বের হয়ে যায়, নবীর শরীর থেকে রক্ত ঝরিয়ে ঝরিয়ে পড়ে। নবীর পাগড়িটা খইলা বাস দিয়া রক্তগুলোকে মুছিয়ে নেয়, আবার পাথর মারে, আবার রক্ত মুছিয়ে নেয়, আবার রক্ত মুছিয়ে নেয়। নবী আমার রক্ত মুছে যায়েদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাগড়িটা তো পুরো লাল হয়ে গেল, এরপর আপনি পাগড়ি দিয়ে কেন বারবার 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 কেন আপনি রক্ত মুছেন? নবী ডাক দিয়ে বলেন, আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের ময়দানে ঝরে, আল্লাহ তাআলা এই তায়েফের ময়দানে আর কোনো ফসল দিবে না, পুরো তায়েফবাসীকে আল্লাহ ধ্বংস করে দিবে। আমার কারণে আমার উম্মতগুলো ধ্বংস হয়ে যাবে, আমি নবী বরদাস্ত করতে পারবো না। তায়েফ বলে, আমার নবী পানির পিপাসায় ছটফট ছটফট করতে লাগলো। নবী আমার তিনবার যায়েদ বলে, নবী আমার তিনবার তায়েফের ময়দানে অজ্ঞান অবস্থায় পড়িয়া যায়। নবী আমার পানি পানি বলে যখন আওয়াজ দেয়, আমি তায়েফের প্রত্যেকটা গড়ে গড়ে যায় ডাক দিয়ে বলি, একটু পানি দাও। আল্লাহর নবী একটু পানি পান করবি, প্রত্যেকের দরজাগুলো বন্ধ করে দেয় আর ডাক দেয়া কয়, যায়েদ, তায়েফের ঘর থেকে মুহাম্মাদের জন্য এক ফোঁটা পানি হবে না। নবী আমার যখন পানির পিপাসায় পাতরাইতেছে, নবীর পুরো শরীর থেকে রক্তগুলো ঝরে, নবীর রক্তগুলোকে জমিনে পড়তে দেয় না। আমার নবীর রক্তগুলো পাগড়িতে মুইসা মুইসা আমার নবী পাগড়িটা পুরো লাল হয়ে গেছে। নবী আমার তাকাইয়া ডাক দিয়া বলে, যায়েদ একটু তাকাইয়া দেখ, ওই যে একটা বকরির পাল দেখা যায়, ওইখান থেকে একটা বকরি না একটু আমার জন্য দুধের ব্যবস্থা করো, আমি একটু পান করে আমার পানির পিপাসা মিটাইতে চাই। যায়েদ একটা দৌড় দিয়া বলো, রাখাল ভাই, একটা দুধের বকরি দিবানি, একটু দুধ পান করে আল্লাহর নবীর পিপাসা মিটাইয়া দিব। রাখাল ডাক দিয়া কয়, যায়েদ, আমার এই বকরির পালের ভিতরে দুধ দেওয়ার মতো কোনো বকরি নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যায়েদ, তার বকরি যদি আমাকে দুধ দেয় তার কোনো আপত্তি আছে নি? কয়, না না, কোনো আপত্তি নাই। আমার নবীর সামনে একটা বকরিকে হাজির করা হয়, বকরির দুধ দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার নবী যখন বকরির দিকে হাতটা বাড়ায়, বকরিটা একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার আরশে আজিমের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়। ও বাবা, কিতাবের ভিতরে লেখে, বকরির যদি জবান থাকতো, কথা বলার শক্তি যদি থাকতো, বকরি ডাক দিয়া বলতো, আল্লাহ, ওগো মালিক, তোমার বন্ধুকে আমি ডাক দিয়া নিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসি নাই, তোমার বন্ধুকে যেহেতু আমার সামনে দাঁড়া করাইয়া দিয়েছো, আমার শরীরে যতটুকু রক্ত আছে, আমার শরীরে যতটুকু রক্ত আছে, সব রক্তটুকু দুধ বানাইয়া তোমার বন্ধুর সামনে হাজির করিয়া দাও। আল্লাহ, তোমার বন্ধুর হাতটা যেন খালি হাতে না ফিরে। ও যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও রে বাবা।
আমার নবী চিরয়তীম, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। কাফেররা যখন আমার নবীকে আঘাত করে, নবী ডাক দেয়া কয়ে মক্কার কাফেররা আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে আঘাত করেন। আমি জীবনে মা বলি, আমি জীবনে বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। আমি আমার বাবার চেহারাটা জীবনে দেখি নাই। আমি আমার মা আমাকে 6 বছর বসে রাইখা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও কলিজার টুকরা যুবক, একটু ময়দানে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দার চোখে পানি, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে রে বাবা। এই দুনিয়ার হায়াত তো চিরস্থায়ী থাকবে না। আজকের রাত্রেই হয়তো আমার জীবনের শেষ রাত্রি বাবা। হয়তো আমার জন্য কাপড়ের কাপড় বাজারে অপেক্ষা করতেছে, আমার জন্য কবরস্থানের মাটি অপেক্ষা করতেছে। ও যুগ আজকে এখানে কথা বলতেছি, এখান থেকে বাসায় যাইতে পারবো কি পারবো না জানা নাই। ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে, একটু তওবা করো, আল্লাহ তাআলাকে ডাক দাও, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো রে বাবা। ও কলিজার টুকরা যুবক, কেমনে বুঝাইলে বুঝবে রে বাবা। আমার নবী উম্মতের জন্য কত মায়া, কত প্রেম, আমার নবী উম্মতের জন্য কত মায়া, কত মায়া। ও যুবক, একটু দিলটা নরম করে দাও। আমার নবী যখন উহুদের ময়দানে যখন হাজির হইয়া যায়, কাফেররা আমার নবীকে একের পর এক আঘাত করতেই থাকে, করতেই থাকে। হঠাৎ করে এত জোরে আমার নবীকে আঘাত করে দেয়, নবীর লোহার হেলমেট ভাইয়া মাথার ভিতর দিয়ে লোহার আংটা ঢুইকা গলাগালের চল দিয়ে বের হইয়া যায়। আবার যখন আঘাত করে দেয়, নবীর 2টা দাঁত ভেঙে নবী আমার উহুদের গুহায় পড়িয়া যায়। কাফেররা ছড়াইয়া দেয় কদ কতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। ও কলিজার টুকরা যুবক, যেই মাত্র এই কথাটা ছড়িয়ে পড়ে, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা কার জন্য বেঁচে থাকবা, যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকারও কোনো দরকার নাই। আমার নবীর কথা যখন শুনে হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে যাই, ডাক দিয়া বলি মরে নাই। হযরত আলী বলেন, আমি একটা দূর দিলাম, যা দেখে মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী, পুরা শরীরটা রক্ত মাখা, রক্তাক্ত অবস্থায় উহুদের গুহায় পড়ে নবী আমার গুনগুন 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 করে কান্না করতেছে। আলী বলেন, আমি আমার কানটা লাগাইয়া দিলাম, আমি শুনি আমার নবী বলে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ও কলিজার টুকরা যুবক, আলী বলেন, নবী যখন যেই মাত্র আমার দিকে তাকাইলেন, আমার নবী আমার দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, আলী তাকাইয়া দেখ, ওরা আমার 2টা দাঁত ভেঙে দিয়েছে রে আলী, পারবি নি আমার মাথার লোহার আংটাটা বের করে দিতে? হযরত আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরলাম। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া যখন এত জোরে কামড় দেয়, টান দেয়, সাহাবীর 2টা দাঁত ভেঙে যায়। আবার যখন কামড় দিয়া টান দেয়, আবারও 2টা দাঁত ভেঙে যায়। সাহাবী, নবীর সাহাবীরা বলে, ও নবীর সাহাবী, পাগলামি কইরো না, আমরা নবীর লোহার আংটা বের করে দেই। সাহাবী বলে, আল্লাহর কসম করে বলি, আমার মুখের ভিতরে দাঁত থাকবে আর আল্লাহর নবীর লোহার আংটা বের করতে পারবো না, তা হবে না। এই বলে আমার দাঁত দিয়ে এত জোরে কামড় দেয়, লোহার আংটা বের হইয়া যায়। সাহাবী জমিনের ভিতরে পড়িয়া অজ্ঞান অবস্থায় পড়িয়া যায়। ও যুবক, আমার নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বড় হারাম, আমার নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে।
ও কলিজার টুকরা যুবক, নবী আমার দুইজন সাহাবীর কাঁধে ভর করে দাঁড়াইলেন। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম সব লাশগুলোকে একত্রিত করো। লাশগুলোকে একত্রিত কইরা গুইনা দেখে 68টা লাশ দেখা যায়। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম গত রাতে আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাহে 70টা উট আমি কুরবানি করতেছি। তার মানে আমার আর বুঝতে বাকি রয় নাই, উহুদের ময়দানে আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করবে। আর 2টা লাশ এই ময়দানে আছে, তোমরা খুঁজে বের করো। হঠাৎ করে সাহাবায়ে কেরাম যখন খোঁজা শুরু করে দেয়, খুঁজতে খুঁজতে সামনের দিকে গিয়ে দেখে একটা হাতের কবজি দেখা যায়, আর একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আর একটু আগে আর একটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। এভাবে টুকরা টুকরা করা সামনের দিকে আগাইয়া দেখে বুকটা ফাড়া, কলজাটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া রাইখা দিয়েছে। মাথার খুলিটা খুইলা মগজটা বাহির করে কে যেন চাবাইয়া চাবাইয়া রাইখা দিয়েছে। সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে একটা লাশ দেখেছি না যায় না। নবী আমার লাশের পাশে এসে পয়সা যায়, নবী আমার কান্না শুরু করে দেয়। ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম আমি আমার বাবাকে জীবনে দেখি নাই। আমি যে আমাকে বাবার আদর দিয়েছেন, আমার চাচা আমির হামজা, ওই আমির হামজা কোরা নির্মম ভাবে হত্যা করেছে। কারণ আমি কোনোদিন মাকে আমি ভালোভাবে পাই নাই। 6 বছর বসে আমার মা আমাকে হারায় চলে গেছে। আমার বাবাকে আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই বাবা নাই। আজকে এই গভীর রাত্রে বাসায় যে মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবা বলিয়া ডাক দিতে পারবা না। ও কলিজার টুকরা যুবক, তাকাইয়া দেখ ময়দানের ভিতরে কত মা হারা সন্তান কান্দি, কত বাবা হারা সন্তানের চোখে পানি, কত আমার মুরব্বী বাবা যারা বাবার কথা স্মরণ করিয়া কান্দিয়া দিছে। ও যুবক, একটু দিলের কানটা নরম কর, দিলটাকে নরম করিয়া দাও। এই যে আমার পাশে আমার বড় ভাই বিলায়েত হোসেন আরিফি, তার বাবা নাই, বাবা বলিয়া ডাক দিতে পারে না, বাবা বলিয়া ডাক দিতে পারে না। তাকাইয়া দেখো ময়দানে আমার ভাইটা বাবার জন্য কান্দে। এই ময়দানে কত আল্লাহর বান্দা আছে যার মা নাই বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারে না, বাবা বলিয়া ডাক দিতে পারে না। আল্লাহ একটু ময়দানে তাকাইয়া দেখো তোমার বান্দাগুলো কেমনে মা হারাইয়া কান্দে বৌলা, বুকটা ফাটিয়া যায়। মাকে ওই অন্ধকার কবরে শুয়াইয়া দিয়েছে, মা মা বলিয়া ডাক দিলে মা কেউ ডাকের জবাব দেয় না। একটা সময় ছিল মা ছিল বাবা ছিল, আমার টাকা ছিল না, আমার ইনকাম ছিল না। মা সিরা শাড়ি পইরা আমাকে বড় দামি দামি কাপড় পরাইছে, বাবা সিরা জুতা সিরা লুঙ্গি পইরা আমাকে দামি দামি কাপড় পরাইছে। আল্লাহ আজকে কোটি কোটি টাকা দিয়েছে, আমার মা নাই বাবা নাই। এ যুবক তাকাইয়া দেখ মা হারা সন্তানগুলো কেমনে কান্দে, বাবা হারা সন্তানগুলো কেমনে কান্দে। যার মা নাই বাবা নাই, 2টা হাত একটু আমার আল্লাহকে দেখাইয়া দাও, একটু চোখের পানি নিয়ে ডাক দাও, আল্লাহ এই মুহূর্তে মা বাবাকে মাফ করে দাও, মা বাবার কবরটাকে জান্নাতি বাগান বানাইয়া দাও, আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতি বাগান বানাইয়া দাও। এক যুবক একটু চোখের পানি ছেড়ে কান্না কর, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ। ও যুবক একটু তাকাইয়া দেখ মা হারা সন্তানগুলো কেমনে কান্দে। আল্লাহ তুমি চোখের পানির উসিলায় মা বাবার কবরগুলোকে বেহেশতের বাগান বানাইয়া দাও, আল্লাহ মা বাবার কবরগুলোকে বেহেশতের বাগান বানাইয়া দাও। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম আমার বাবা নাই, এই হলো আমার চাচা আমির হামজা, যে আমাকে বুকের ভিতরে আগলায় রেখেছে, যে আমাকে আদর করেছে, যে আমাকে আদর করে বুকের ভিতরে আগলায় রেখেছে। আমার চাচা কোরআন নির্মম ভাবে হত্যা করেছে, টুকরা টুকরা করে দিয়েছে। নবী আমার পাগড়িটা বিছাইয়া এক একটা টুকরা নবী আমার পাগড়িতে উঠাইয়া পাগড়িতে পেঁচাইয়া 68টা লাশের পাশে রাইখা দেয়। এমন সময় তাকাইয়া দেখে মদিনার দিকে, মদিনার থেকে কে যেন আওলাকে
বিষ, পাগল বিষ উহুদের ময়দানের দিকে দৌড়ায় ডাক দিয়া বলো, নবীর সাহাবীরা, আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবে না, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবে না, আমার স্বামী নাপাক। দৌড়ে আসতে আসতে আমার নবীর সামনে হাজির হইয়া যায়, ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়া বলে, কোন হানজালা, কি তোমার পরিচয়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে যাকে আপনি বিবাহ পড়াইয়া যুদ্ধের ময়দানে আসছিলেন, আমি আপনার ওই আশিক সাহাবী হানজালার বিবি। নবী আমার ডাক দিয়া বলে, আমার হানজালা কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার হানজালা ফুলসজ্জারাতে আমার পাশে শোয়া। এমন সময় কে যেন মদিনার অলিগুলো দিয়া বলে যায়, কতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। হানজালা এই কথা শোনার সাথে সাথে বিছানা থেকে উঠা কাপড়টা পরিয়ে তরবারি নিয়ে একটা দৌড় দিবে। এমন সময় আমি খপ করে কাপড়টা ধরে ফেললাম, ডাক দিয়া বলি, প্রাণের স্বামী, আপনি তো নাপাক, তরবারি নিয়ে কই যান? গোসল করে এরপরে বের হন। হানজালা ডাক দিয়া বলে, বিবি, কার জন্য গোসল করব রে? যার জন্য গোসল করব ওই নবী দুনিয়ায় নাই, কার জন্য গোসল করব রে বিবি? বিদায় দিয়ে দেখা হবে ময়দানে মাহশারে। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, হানজালার গোসলের জন্য পানির ব্যবস্থা করো, হানজালার লাশ খুঁজে বের করো। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির হইয়া যায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আসমানের দিকে একটু তাকান। আমার আল্লাহ আসমানের দিকে তাকাইতে বলেছি। নবী আমার আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, পানি আনার দরকার নাই, আমার হানজালার লাশ খোঁজার দরকার নাই। মহিলাটা একটা চিৎকার মারিয়া বলে, নবীজি, কেনই বা পানি আনবে না, কেনই বা আমার স্বামীর লাশ খুঁজবে না? আল্লাহ তাআলাকে আমার স্বামী নাপাক, এই জন্য জাহান্নামী বানায়া দিয়েছি। আমার স্বামী কি জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে গো? নবী ডাক দিয়ে বলে, মহিলা, যেই হানজালা নবীর জন্য গোসল ভুলিয়া যায়, আমার আল্লাহ ওই হানজালাকে ভুলে না, ভুলে না, ভুলে না। আমার হানজালা, আমার হানজালাকে আমার মালিক ভুলতে পারে না। দুনিয়ার সবাই ভুলিয়া গেল, আমার মালিক হানজালাকে ভুলে না। আমার মালিক আল্লাহ হানজালার উপরে খুশি হইয়া হানজালার লাশ আসমানে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়ে আমার হানজালাকে গোসল করাইয়া দিচ্ছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবায়ে কেরাম বলেন, যেই মাত্র হানজালার লাশ জমিনে আনি, তাকাইয়া দেখি হানজালার দাড়ি বাইয়া বাইয়া, চুল বেবে আসমানে পানি, জান্নাতি পানি গড়াইয়া গড়াইয়া পড়তেছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও কলিজার টুকরা যুবক, একটু দিলটাকে নরম করে দাও। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী উহুদের ময়দান থেকে যখন বাড়িতে ফিরে, নবী আমার সারা রাত দাঁতের যন্ত্রণায় ঘুমাইতে পারে না। নবীর আমার চেহারাটা ফুলিয়ে গেছে, নবীর আমার বড় যন্ত্রণা হয়, বড় কষ্ট হয়। নবী আমার সারা রাত ঘুমাইতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর মাথার পাশে শোয়া, নবী আমার ঘুমাইতে পারেন না। একটু ভোর রাত্রের দিক দিয়া ফজরের আগে আগে নবী আমার একটু চোখে ঘুম চলে আসছে। এমন সময় বেলাল বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, মিসওয়াক দাও, মিসওয়াক দাও। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, মিসওয়াক দিয়ে কি করবেন? আপনার তো যন্ত্রণা হয়। নবী গো, এই অবস্থায় আপনি আবার মিসওয়াক দিয়ে কি করবেন? বলে, আমি ওযু করে নামাজে যাইব। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দাঁড়াইতে পারেন না, আপনি অবস্থায় আবার কেন মসজিদে যাইবেন? কিভাবে যাইবেন? নবী ডাক দিয়া বলে, আয়েশা, মিসওয়াক দাও, আমি মসজিদে যাইব। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ওগো নবীজি আল্লাহ তাআলা আপনার কাছে সালাম পাঠাইছেন আল্লাহ তাআলা বলেছেন জান্নাতি পানি দিয়ে আপনার মুখটাকে ওয়াশ করায়া দিবে আপনার যে দুইটা দাঁত ভেঙেছে আল্লাহ তাআলা বলেছে জান্নাতি পাথর দিয়ে ওই দুইটা দাঁত বাঁধায়া দিবে নবী যদি আপনি অনুমতি দেন আমি আপনার আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়ে মুখটা ওয়াশ করায়া দেই দুইটা দাঁত লাগাইয়া দেই কারণ আপনার দুইটা দাঁত নাই দেখতে বেশি ভালো লাগে না আল্লাহ বলেছে নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার মালিককে যাইয়া বইলা দিবা আমাকে যদি ভালোই না লাগে আমার দিকে যেন না তাকায় আমাকে তাকাইয়া দেখা লাগবে না আমার মালিককে বলবা আমার দিকে যেন না তাকায় তোর আমি আমার দাঁত লাগাইবো না কেন জানোনি যখন ময়দানে মাহশরে যখন আমি দাঁড়াইয়া যাব আমার গুনাহগার উম্মতগুলোকে যখন জাহান্নাম গ্রাস করিয়া নিবে নবী আমার ডাক দিয়ে বলে জিবরাইল যখন ময়দানে মাহশর কায়েম হয়ে যাবে আল্লাহ তাআলা যখন বলবেন উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ যখন বলবেন এ জালেমের দলেরা এ বেঈমানের দলেরা এ নাফরমানের দলেরা আমার মুত্তাকি পরহেজগার বান্দাদের থেকে আলাদা হইয়া যাও তখন জাহান্নাম চিৎকার শুরু করিয়া দিবে আর বলবে হাল মিম মাজিদ আল্লাহ আমি জাহান্নাম ক্ষুধার্ত আমার ভিতরে দাও আরো দাও ও যুবক আমার নবী ডাক দিয়া বলে ওই সময় আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবো আল্লাহ উহুদের ময়দানে দুইটা দাঁত ভেঙেছি আজকে ওই দাঁতের উসিলা আমার গুনাহগার উম্মতগুলোকে maaf করিয়া দাও ওই দাঁতের উসিলা আমার গুনাহগার গোলামগুলোকে maaf করিয়া দাও ও কলিজার টুকরা যুবক যেই নবী তোমাকে ভুলে নাই রক্তমাখা অবস্থায় তোমার জন্য কাঁদে যেই নবী ময়দানে মাহশর তোমার জন্য কাঁদে আজকে বড় আফসোস হয় সেই নবীর কলিজায় পোষ দেই সেই নবীকে আঘাত করে নবীর দ্বীনকে মানতে চাই না এই ময়দানে যারা আসরে যুবক আর জিন্দেগিতে তোমাদের সাথে দেখা হবে কি হবে না জানি না আজকের রাতটাই হয়তো আমার জীবনের শেষ রাত্রি এই ময়দানে কোন যুবক আছো একটু দাঁড়াইয়া বলবা হুজুর আর নবীকে কষ্ট দিব না আর নবীর কলিজার ভিতরে আঘাত দিব না আর কোনোদিন দাড়ি কাটবো না এমন কোন যুবক আছো এমন কোন যুবক আছে আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিবা না একটু দাঁড়াইয়া যাও একটু দাঁড়াইয়া যাও একটা দৌড় দিয়ে আমার হাতে একটু হাতটা লাগাইয়া দাও একটা দৌড় দে রে বাবা আমার নবীর মোহাব্বতে আর কোনোদিন দাড়ি কাটবি না মা বাবাকে কষ্ট দিবি না নামাজ ছাড়বি না একটু দাঁড়াইয়া যাও রে যুবক আমার নবীর মোহাব্বত কি অন্তরে হয় না আল্লাহ তাকাইয়া দেখো যুবকের চোখটা ভিজে গেছে আল্লাহ ফুপায়া কলজাটা ফাইটা যাচ্ছে এ যুবক একটু দৌড় দে এইদিকে দৌড় দে একটু দৌড় দে আল্লাহ একটু তাকাইয়া দেখো মাওলা কেমনে কান্দে ও যুবক চোখে পানি নিয়ে আজকে আমার মালিক তোদেরকে maaf করে দিবে নবী আমার বলে হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ যুবক আমার রব বলে আমার রব তো আজকে তোরে maaf করে দিবে নবী আমার কয় জাহান্নামের ভয়ে চোখের পানি ছাইরা দিলে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব maaf করে দিবে আর কোন যুবক নাই একটু হাতটা বাড়াইয়া দাও বাবা আর কোনদিন নবীর কলিজায় আঘাত করবি না আর কোনদিন মা বাবাকে কষ্ট দিবি না আল্লাহ কবুল করে নাও আল্লাহ
আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন আমিন আমিন। ও যুবক, এই ময়দানে যারা একটু তওবার নিয়তে আমার সাথে দুইটা হাত উঠাইয়া দিবা, বলবা হুজুর আর কোনদিন দাঁড়ে আর কোনদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করবো না, মা বাবাকে কষ্ট দিব না। ও যুবক, তওবা করতে যদি মনে চায়, বিগত দিনের গুনাহ থেকে তওবা করবা, আর ডাক দিয়া বলবা আর কোনদিন গুনাহ করব না, আর কোনদিন গুনাহ করব না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, পরনিন্দা করব না। তওবা করতে যদি মনে চায়, আমি গুনাহগারের সাথে দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। একটু ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহ, আর একটু জোরে 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 ডাক দিয়া বলো আল্লাহ, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দাও আল্লাহ। অপরাধ করেছি, অন্যায় করেছি, আর কোনদিন গুনাহ করব না করব না করব না, নামাজ ছাড়বো না, পর্দায় চলবো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির ক্ষতি করব না, মুরব্বিদেরকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামদেরকে গালি দিব না, ফেসবুক ইন্টারনেটে আলেমদেরকে গালি দিব না। আল্লাহ আপনি কবুল করে নেন, বলুন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।